হযরত এই শাপলা চত্বরের পরে, শাপলার ঘটনার পরে প্রথম যেই ব্যক্তি হযরতের সাথে দেখা করতে যায়, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য যায়, প্রথম সেই ব্যক্তিকে, সে ব্যক্তি আমি। সেই ব্যক্তি হলাম আমি। হুজুরের জন্য আমাকে হাটাজারি মাদ্রাসায় ঢুকলাম, আমাকে দেখছে, দেখবেন হুজুর মানে গঞ্জি পরা অবস্থায় ছিল। মাত্র একদিন 2 দিন পরে হুজুরে আমাকে দেখা এমন সুন্দর হাসি দিছে, দাঁড়াইয়া দিয়ে আমাকে জাবরাইয়া ধরছে, তুমি আসছো, দাঁড়াইয়া ধরে জাবরাইয়া ধরছে আমাকে। সেই দিনগুলির কথা মনে পড়ে। হ্যাঁ, আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমি যখন 82-83 হাটাজারি পড়তাম, এটা তো লাগাইতে হবে, তখন হুজুরে নায়েব মুহতামিম ছিলেন। হুজুর খুব কর্মদক্ষ লোক ছিলেন, খুব কর্মদক্ষ। তখন সাহস ছিল, তার ইয়ং লোক ছিল। আমি ওই 82-83 কথা বলতেছি। আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি দীর্ঘদিন পর্যন্ত হাদিসের কিতাব পড়াইতেন, নাসাই শরীফ পড়াইছেন দীর্ঘদিন পর্যন্ত। এরপরে তিনি বুখারী শরীফ পড়ানো শুরু করছেন। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে আজিজ সাহেব আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি তখন বুখারী পড়াইতেন। এরপরে তিনি বুখারী শরীফ পড়ানো শুরু করছেন। শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাকে খুব মোহাব্বত করতেন, অনেক স্নেহ করতেন। হযরত আমাকে খেলাফত দান করেন, হযরত আমাকে খেলাফত দান করছেন। এমনকি যখন এই হেফাজত ইসলামের ব্যানারে শানের রেসালাতের 3টে সম্মেলন হয়েছিল, চিটাং, বাইতুল ফালাহ, জমিয়তুল ফালাহ, ওই 13টা সম্মেলনে হযরত আমাকে দাওয়াত দিতেন এবং হুজুরের মোনাজাত করার আগে আমাকে বক্তব্য দেওয়ার জন্য দিতেন। শেষ বক্তা হিসেবে তিনি আমাকে সবসময় রাখতেন। হুজুর বাংলাদেশের মানুষের জন্য মাইল ফলক ছিলেন, বিশাল কাজ তিনি করছেন, বহু জায়গায় তিনি গেছেন, কাজ করছেন। হযরতের আলোচনা পর্যালোচনা সম্পর্কে আমাদের তো আর নতুনভাবে কিছু করার নেই। এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষার বিষয় আছে, অনেক কিছু শিক্ষার বিষয় আছে। এই শিক্ষা আমাদেরকে নিতে হবে, এখান থেকে আমাদের জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে। প্রত্যেক জায়গায় আলোচক সমালোচক উভয়ই আছে, নাই? আল্লাহর ব্যাপারেও কেউ সমালোচনা করে, নাউযুবিল্লাহ। আমার নবীর ব্যাপারেও কেউ সমালোচনা করে, আছে কি নাই? এমনকি আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকেও অনেকে খলিফা মানতে পারে না, শিয়ারা। এমনকি আমার রসুলের ব্যাপারেও তাদের মন্তব্য হলো জিব্রাইল ভুল করছে। আপনি কথা বুঝছেন কোন জায়গায়? সমালোচনা থেকে কেউ উঠবে না। ইদানিং কালীন যেহেতু সে হযরত আমাদের মাঝ থেকে চলে গেছে, এর মধ্যে বহু শিক্ষণীয় বিষয় আছে, অনেক শিক্ষণীয় বিষয় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর থেকে আমাদের ভালো ভালো জিনিসগুলি শিক্ষা করার তৌফিক দান করেন এবং সমস্যাগুলি চিহ্নিত করে তার থেকে হেফাজত থাকারও তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেন। সবচেয়ে বড় কথা হলো যারা স্বার্থান্বেষী, তারা স্বার্থের কারণে একজনকে তারিফ করে আর স্বার্থের কারণে একজনকে ছুঁড়ে ফেলে, ঠিক না? যাদেরকে দেখছি হযরতকে আসমানে উঠাইতে, আবার হযরতের দুর্বল অবস্থায় তাদেরকেই দেখছি তাকে নিচে নামাইতে, এটা আমার দেখা। দেখেন মাত্র 2-3-4 দিন আগের আলোচনা এবং হযরতের দুনিয়া থেকে বিদায় হওয়ার পরের আলোচনা, একই ব্যক্তিদের আলোচনার মধ্যে আসমান জমিন পার্থক্য। মাত্র 4-5 দিনের মধ্যে তাদের বক্তব্য প্রত্যব্য সব পরিবর্তন হয়ে গেছে, সব গড়বড় হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহ পাক তাকে মাফ করে দেন, আমাদের সবাইকে মাফ করে দেন।
তার ভালো ভালো জিনিসগুলি আমাদেরকে গ্রহণ করে আল্লাহ পাক তৌফিক দান করেন এবং মুসলিম উম্মাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহি পথে, ঠিক পথে, এই ফিতনা ফাসাদের জমানায় আমাদের সবাইকে সহি পথে, ঠিক পথে চলার আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেন। বলবো ওলামায়ে কেরামকে বলবো, জমানা কিন্তু ফিতনা ফাসাদের জমানা, ফিতনা ফাসাদের জমানা, খুব ভালো মতো সতর্ক হয়ে কদম বাড়াতে হবে। ইজা দাখালা দাখালা কুল্লুহু ওয়া ইজা খারাজা খারাজা কুল্লু। আমাদের অবস্থা এই, যখন তো তারিফ করি আসমানে, যখন নামায়া দেয় জমিনে, একেবারে সাতটা। এরকম না হয়, মোতাদের মেজাজ থাকা চাই, মেজাজের মধ্যে মোতাদেল থাকা চাই। হযরত এই শাপলা চত্বরের পরে, শাপলার ঘটনার পরে প্রথম যেই ব্যক্তি হযরতের সাথে দেখা করতে যায়, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য যায়, প্রথম সেই ব্যক্তিকে, সেই ব্যক্তি আমি, সেই ব্যক্তি হলাম আমি। হুজুর যখন আমাকে হাটহাজারী মাদ্রাসায় ঢুকলাম, আমাকে দেখছে, দেখবেন হুজুর মানে গঞ্জি পরা অবস্থায় ছিল। মাত্র একদিন দুদিন পরে হুজুর আমাকে দেখে এমন সুন্দর হাসি দিছে, দাঁড়াইয়া গিয়ে আমাকে চাপড়াইয়া ধরছে। তুমি আসছো, দাঁড়াইয়া ধরে চাপড়াইয়া ধরছে আমার। সেই দিনগুলির কথা মনে পড়ে, মাঝখানের দিনগুলির কথা মনে পড়ে, হযরত দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগের দিনগুলির কথা মনে পড়ে, বিদায় হওয়ার পরের দিনগুলির কথা মনে পড়ে। আমি তো অনেক আগের থেকে তাকে চিনি, অনেক আগের থেকে জানি। কাজী সুবিধাভোগীরা সব সময় সবার থেকে ওদের টার্গেটই সুবিধা নেয়। আল্লাহ পাক সুবিধাভোগীর থেকে আপনাকে আমাকে সবাইকে হেফাজত করেন। আল্লাহ পাক তার কবর জান্নাতের, আর তার কবরকে জান্নাত বানায় দেন, আর জান্নাতের আলা মাকাম তাকে দান করেন। আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. মাওলা হে আমাদের গুনাহ খাতা মাফ করিয়া দেন। আল্লাহ মাফ চাইতে লজ্জা লাগে, কিন্তু আপনার ছাড়া তো কেউ গফফার নাই, কেউ রহমান নাই, কেউ রহিম নাই, কেউ মালিক নাই। আল্লাহ আমাদের গুনাহ খাতাগুলি সব মাফ করে দেয়। আপনার দয়া, আপনার মায়া মাফ করে দেয়। আল্লাহ গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দেন। আল্লাহ গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দেন। আল্লাহ গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দেন। আল্লাহ আমাদের জেহেন শক্তি বাড়াইয়া দেন। আল্লাহ সহি ইলম অর্জন করার তৌফিক দিয়া দেন, সহিভাবে আমল করার তৌফিক দিয়া দেন। আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন, উস্তাদদেরকে কবুল করে নেন, তোলাবাদেরকে কবুল করে নেন, কমিটির সবাইকে কবুল করে নেন। আল্লাহ যারা সাহায্য করে তাদেরকে কবুল করে নেন। গোটা দুনিয়ার মাদারিসগুলিকে আপনি কবুল করে নেন। আল্লাহ আজকে কওমিয়া মাদ্রাসার মধ্যে যারা সংকট সৃষ্টি করতেছে তাদেরকে চিহ্নিত করে বের করে দেন। সমস্ত কওমি মাদ্রাসাগুলিকে হেফাজত করেন। আল্লাহ গোটা দুনিয়ার হক্কানি মাদারিসগুলিকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ আহমদ শফি সাহেব রহমতুল্লাহর কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন, তার মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দেন। ইয়া আল্লাহ স্বার্থান্বেষীদেরকে আপনি চিহ্নিত করে তাদের থেকে হেফাজত থাকার তৌফিক দিয়া দেন। আপনার জমিনে আপনার হুকুমত, ইসলাম হুকুমত কায়েম করে দেন। ইসলাম হুকুমতের জন্য সাহাবায়ে কেরামদের নমুনা সহিহ জাদ্দোজাহাদ করার তৌফিক দিয়া দেন। ইয়া আল্লাহ আমাদের কাসেম সাহেবকে আপনি কবুল করে নেন। আল্লাহ তাদের পরিবার পরিজন সবাইকে আপনি কবুল করে নেন। আমাদের প্রত্যেকের হালকে আপনি কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহ।